প্রথম কাফেরদের সাথে যেই যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেটা ছিল পবিত্র মাহে রমাদানের 17ই রমজান। কন্যা সুবহানাল্লাহ। এই 17ই রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে ওই মরুর মাধ্যমে উত্তপ্ত মরুভূমিতে যেই সময় রোদের পাওয়ার ছিল অত্যন্ত প্রহর, পাহাড়ের রোদের অবস্থান ছিল, নিচে ছিল গরম বালু, সেই রৌদ্রের পাওয়ারে বালুর গরম, উপরের রৌদ্র গরম। ঠিক সেই মুহূর্তে মুসলমান ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন মুসলমান, 313 জন ইমানদার, 313 জন সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বিরুদ্ধে, ওই কাফের মুশরিকরা মুসলমানদের উপরে এরকম ভাবে জুলুম শুরু করতেছে। জুলুম করতে করতে জুলুমের যখন চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছে, তখন এই 17 রমজান যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এত কষ্ট করার পরেও সারাদিন রোজা রেখে সাহাবীরা, 313 জন সাহাবী, মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা 1000-এর উপর, এবং তাদের ঘোড়া আছে, সাওয়ার আছে, তাদের অস্ত্র আছে, তাদের কাছে তলোয়ার আছে, কিন্তু মুসলমানদের কাছে কোনো তলোয়ার ছিল না, মুসলমানদের কাছে কোনো অস্ত্র ছিল না। মুসলমানরা যখন যুদ্ধ সংঘটিত হয়ে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা খেজুর গাছ থেকে টান মেরে ডালটাকে টান দিছে, খেজুর গাছ দিয়ে কূপ দেয়, তাদের কেল্লা উঠতে লাগে। সুবহানাল্লাহ। কাফেরদেরকে খেজুর গাছের ডাল দিয়ে কূপ দেয়। 17 রমজানের মাধ্যমে কি ঘটনা ঘটছিল দেখেন। খেজুর গাছের ডাল কি করছে, সাহাবীরা টান মেরে আল্লাহু আকবার বলে যখন টান মারছে, টান মেরে সে ওই কাফেরদের উপরে খেজুর গাছের ডাল দিয়ে আঘাত করছে, তাদের কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ পাক খেজুর গাছের ডালের তরবারি বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের ঈমানি পাওয়ার। এখনো যে মুসলমানরা ঈমানি পাওয়ার নিয়ে বর্তমান এই 17 রমজান, যেমন মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলমানদের সংখ্যা কম থাকার পরেও মুসলমানদের ঈমানের কারণে সেই 17 রমজান হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয়ী মুসলমানদের হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবং মুসলমানদের যিনি সেনাপতি ছিলেন, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, দুই জাহানের বাদশা নবী। কন্যা সুবহানাল্লাহ। আর কাফেরদের যিনি সেনাপতি ছিলেন, যে পাগলটা সেনাপতি ছিল, তার নাম ছিল কি? আবু জাহেল। ওই আবু জাহেলকে কি করেছিল, মানে এই 17 রমজান আবু জাহেলকে এই বদরের প্রান্তরে 2 জন শিশু বাচ্চা তাকে মিসমার করে দিয়েছে। এই আবু জাহেলের মতো এমন অধপতন আবু জাহেল এমনভাবে অধপতন হয়েছে, যারাই বেঈমানি করবে, যারা ইসলামের সাথে বিদ্বেষী করবে, তাদের পতন যুগে যুগে ঘটছে এবং ভবিষ্যতেও কি ঘটবে।